সো এটি হচ্ছে রিয়েলমি C71, রিয়েলমির নতুন একটি বাজেট স্মার্টফোন। ফোনটা ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে এবং আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বললে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস। ফোনের ব্যাক প্যানেল থাকছে খুবই অ্যাস্থেটিক টাইপ একটা গ্রেডিয়েন্ট বা গ্লসি টাইপ ফিনিশ, যার কারণে ফোনে দেখতে খুবই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। ফোনটির ব্যাক প্যানেলের এই ডিজাইনটার জন্য স্মার্টফোনটি খুবই বেশি ইউনিক হয়ে গিয়েছে। এই ফোনটাকে নিয়ে এই কথা তো বলা যেতে পারে বাজেটের মধ্যে দিস ফোন রিয়েলি স্ক্রিমস প্রিমিয়ামনেস। যারা একটু ইউনিক বা ফাঙ্কি টাইপের ডিজাইনস লাইক করে তারা এই ফোনের ডিজাইনটা অনেক বেশি লাইক করবে। ফোনটির ডিসপ্লের কথা বলে ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 725 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলেতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, এনিথিং দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসটা ফিল তো পাওয়া যাবেই। আর 725 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ভালোই হতে যাচ্ছে। একটি লো মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনিএসওসি T7250। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর। আর মিড বাজেটের মধ্যে বা বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড মোটামুটি ভালো প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এমন যত ধরনের রেগুলার বা টুকটাক কাজ আছে ফোনটা ইজির সাথে ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। বাট এর মানে এই না যে ফোনটার উপর খুব বেশি হেভি প্রেশার দেওয়া যাবে। ফোনটার উপর খুব বেশি হেভি প্রেশার দেওয়ার ট্রাই করা হলে তখন ফোনটি থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু এবং হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কিপ দিস ইন মাইন্ড। ফোনটাকে একেবারে হেভি ইউজার্সদের জন্য মাথায় রেখে বাজারে আনা হয় নাই। যারা লো টু মিডিয়াম টাইপের ইউজার, ফোনটার উপর খুব বেশি হেভি প্রেশার দেন না অথবা খুব বেশি মাল্টিটাস্কিং করেন না, তাদেরকে মাথায় রেখে স্মার্টফোনটাকে বাজারে আনা হয়েছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়াসের কথা বলে থাকছে 4GB র্যাম, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ। ফোনের অপটিক্স বা ক্যামেরার কথা বলে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF। আর ফোনটা ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটির সাথে এই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কোনোভাবে যায় না। মিনিমাম 16 বা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো দেওয়া বা প্রোভাইড করা উচিত ছিল, রাইট? কারণ নাওডেজ সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা ডিমান্ড অনেকই বেশি। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। না, ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 4300 mAh ব্যাটারি। এই 4300 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, স্মার্টফোনে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।